মানুষের সাথে আমাদের যে ওয়াদা, এই ওয়াদাকে আমরা পালন করি না, অথচ এই ওয়াদা পালন করা ফরজ। ওয়াদা আমাকে আপনাকে পালন করতে হবে। মানুষের সাথে যদি আমার লেনদেন ঠিক হয়ে যায়, মানুষের সাথে যদি আমার মুআমালাত মুআশারা ঠিক হয়ে যায়, তাহলে ওই মানুষ আমার প্রতি একটা বিশ্বাস ভাজন করবে, আমার প্রতি একটা বিশ্বাস রাখবে। এমনকি আমার কাছে একটা বস্তু দিয়ে কোথাও সে চলে যেতে পারবে, নির্দ্বিধায় নিশ্চিন্তে সে কোথাও যেতে পারে। কিন্তু এই বিশ্বাস যদি আমি অর্জন করতে না পারি, আজ আমি একজনকে টাকা ঋণ দিলাম, খরচ দিলাম, ওই ব্যক্তি বলেছে কি অমুক দিন আমি এই টাকাটা দিব, কিন্তু দেখা গেল সে ওই দিন টাকা তো দেয়ই নাই, বরঞ্চ তার আর কোনো খোঁজ খবর নাই। আপনি ফোন দিচ্ছেন, সে কল রিসিভ করে না, বা কল রিসিভ করলো অন্য আরেকজনকে দিয়ে রিসিভ করায়, আপনাকে সময় মতো কি সেটা টাকাটা আর কি ফেরত দিল? যদি সে টাকাটা সময় মতো ফেরত দিত, তাহলে পরবর্তীতে সে আবার বিপদের সম্মুখীন হলে আপনার কাছে চাইলে আপনি কি তাকে পরবর্তীতে আবার নির্দ্বিধায় তাকে দিয়ে দিতেন যে আমি আমার সময় মতো সে আমাকে দিয়ে দিন? এই বিশ্বাস যে আমরা হারিয়ে ফেলেছি বর্তমান জামানায়, এ কারণে মানুষ কেউ কাউকে টাকা হাওলাত দিতে চায়। কিছু কিছু মানুষ এমন আছে যে টাকা আপনি হাওলাত চেয়েছেন, ধার চেয়েছেন, সে আপনাকে টাকা ধার দিতে রাজি না, বরঞ্চ আরো 500 টাকা 100 টাকা তার সাধ্য মতো যতটুকু হয় সে দিয়ে বলে যে ভাই আমার কাছে আপনাকে টাকা দেওয়ার মতো নয়, তবে আপনি ধার নেওয়ার প্রয়োজন নাই, এটা আমি আপনাকে কি এমনিতেই হাদিয়া দিলাম। এমনিতেই দিয়ে দিচ্ছে, কিন্তু আপনাকে তারপরও টাকা হাওলাত দিবে না, খরচ দিবে না, ধার আপনাকে দিবে না। মাসকে মাস, বছরকে বছর দোকান থেকে বাকি, অথচ সেই দোকানদারকে টাকা দেওয়ার কথা, আজকে টাকা দেওয়ার কথা, কালকে টাকা দেওয়ার কথা, আজ দিব কাল দিব, এই করতে 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 বছরকে বছর পার হয়ে গেল। তার সাথে এমন কি যে আবার যদি এই পথ দিয়ে যাইতে হয়, তাহলে তো অমুকের সাথে সাক্ষাৎ হবে, অমুকের সাথে মোলাকাত করতে হবে, তখন তো সে আমার কাছে টাকা চাই। এ কারণে আমি এই দোকান থেকে, এই দোকানের সম্মুখ দিক দিয়ে অথবা ওই ব্যক্তির সামনে যেন না পড়ি, এমন ভাবে কি আমার চলাফেরা করি। তো এই হিসেবে আজকে আমার বয়ান হবে ওয়াদা রক্ষা করা। ওয়াদা রক্ষা করা বিষয় নিয়ে বয়ান হবে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দান করেন, তো বলা যাবে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াদা রক্ষা করা ফরজ, ওয়াদা ভঙ্গ করা হারাম। জীবন চলার পথে প্রতিনিয়ত একে অপরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়, এই প্রতিশ্রুতি পালন করা একান্ত কর্তব্য। এই বিষয় নিয়ে সামান্যতম শৈথিল্য প্রদর্শনও দুনিয়া ও আখিরাতে বড় বিপদের কারণ হতে পারে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়াউফু বিআহদি, তোমরা তোমাদের ওয়াদা পালন করো, ওয়াদা ভঙ্গ করো না। ইন্নাল আহদা, নিশ্চয়ই তোমাদেরকে ওয়াদা সম্পর্কে কানা মাসউলা, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমরা তোমাদের ওয়াদা ভঙ্গ করো না, তোমরা তোমাদের ওয়াদা পালন করো, তোমরা তোমাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করো, কারণ তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তোমাদের এই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,